আর ২৬-এর চ্যালেঞ্জে তৃণমূলের ২১-এ আগামীকাল তৃণমূলের শহীদ স্মরণ রয়েছে। তৃণমূলের ২১-এ ঘিরে ধর্মতলায় একেবারে সাজো সাজো রব তুঙ্গে তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতির দিকে তো আমরা নজর রাখবো। তারই পাশাপাশি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা রয়েছে। একটু তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি কতটা হলো সেদিকেও নজর রাখবো। ৪ প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, একেবারে মূল মঞ্চের সামনে থেকে রয়েছে আবির আমার সঙ্গে। এরই পাশাপাশি বিভিন্ন কর্মী সমর্থকদের বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, কোথায় কোথায় তারা থাকবেন নজর রাখবো। গীতাঞ্জলি থেকে রয়েছেন সুদীপ্ত আমার সঙ্গে, সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন সুস্মিতা আমার সঙ্গে, ক্ষুদিরাম থেকে রয়েছেন সান্নিক আমার সঙ্গে। সান্নিক, তারই পাশাপাশি সুদীপ্ত এবং সুস্মিতা, তিনজনকেই সঙ্গে থাকতে বলবো। শুরুতে একটু আবিরের কাছে আসবো। আবির, ধর্মতলায় একেবারে সাজো সাজো রব, আগামীকাল সকাল থেকে ভোর থেকে প্রত্যেকটা আপডেটে নজর থাকবে। ইতিমধ্যে প্রস্তুতিতেও আমরা নজর রেখেছি। সব খবর সবার আগে এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, প্রথমত হচ্ছে যে ২১শে জুলাই এই সমাবেশকে ঘিরে প্রত্যেক বছরই তৃণমূলের যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন তাদের একটা উচ্ছ্বাস থাকে এবং তৃণমূলের নেতারাই বলেন যে এই দিনের সাথে দলের কর্মী সমর্থকদের একটা আবেগ জড়িয়ে থাকে। এবছরের ক্ষেত্রে হচ্ছে সেটা আরও অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে। তার কারণ ২৬-এর বিধানসভা নির্বাচনের যে রাজনৈতিক লড়াই তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং শাসক বনাম বিরোধী যেভাবে প্রত্যেকদিন রাজনৈতিক তরজা চলছে তাতে দাঁড়িয়ে ২১-এর সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কার্যত বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলা হচ্ছে যে তারা রেকর্ড সংখ্যক মানুষকে এখানে জমায়েত করে তারা দেখিয়ে দেবে। এবং যেহেতু দলের কর্মীরাই দলের সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত বড় একটি ভিত্তি, ফলে তাদেরকে সামনে রেখেই নির্বাচনের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে যে ব্যস্ততা, সেই ব্যস্ততাকে সামনে রাখতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। মঞ্চের কাজ তো শেষ হয়েই গিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে যে ধরনের টুকিটাকি কাজ বাকি থাকে তা ইতিমধ্যেই চলছে। বিশেষ করে যারা উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন, যারা এসছেন, এছাড়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে ফ্যান পেজ যেগুলো রয়েছে যারা সামলায় তাদের উপস্থিতি, বিভিন্ন জায়গা থেকে দলের কর্মী সমর্থকরা তারাও ধীরে ধীরে ধর্মতলা মুখী হতে শুরু করেছেন এবং মঞ্চের সামনে তাদের উপস্থিতি যথেষ্ট লক্ষ্য করতে পারা যাচ্ছে। আজকে বিকেলের মধ্যে দক্ষিণের বিভিন্ন জেলা, দূরের জেলা, উত্তরবঙ্গেরও একাধিক জায়গা থেকে আরও প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা এসে জমায়েত হবেন। এবং যেহেতু এবারের এই ২১শে জুলাইয়ের ক্ষেত্রে এক তো অবশ্যই কর্মসূচি ঘোষণা, সাংগঠনিক দিক থেকে কিভাবে এগোনো হবে সেই বার্তা তো থাকবেই। দুটো বিষয়, এক হচ্ছে বাঙালি অস্মিতা আর একটা হচ্ছে বঞ্চনা, এই দুটো ইস্যুর ওপর বাড়তি জোর দিয়ে বিশেষ কিছু ঘোষণা হতে চলেছে এমন একটা আঁচ রাজনৈতিক মহল করছে। ফলে একেবারে প্রান্তিক অংশের যারা মানুষ, যারা কর্মী, তাদেরকে আরো বেশি করে ছুঁয়ে যেতে চাইছে হচ্ছে তৃণমূল এবং তাদের উপস্থিতিও এই মুহূর্তে লক্ষণীয় হচ্ছে ধর্মতলাতে ২১শে জুলাইয়ের মঞ্চের সামনে থেকে। একেবারে আবির, আমাদের নজর থাকবে এরই পাশাপাশি বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো। তার কারণ কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য পরপর বাস, সল্টলেকের সেন্ট্রাল পার্কেও যেরকম থাকার ব্যবস্থা রয়েছে। বাকি দু জায়গায় তো আসবো, সেন্ট্রাল পার্কের দিকে এবার একটু নজর রাখি। সুস্মিতার কাছে আসবো। সুস্মিতা, উত্তরের জেলা থেকে আসা বহু কর্মী সমর্থক যারা ইতিমধ্যেই এসে গেছেন, এখনো আসবেন, সেন্ট্রাল পার্কে কি কি ব্যবস্থা রয়েছে, এখনকার ছবিটা এবার ঠিক কি? দেখো, সেন্ট্রাল পার্ক এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। তার কারণ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থক তারা গত দুদিন ধরে আসছেন এবং আজ এখনো পর্যন্ত আসছেন তারা। এবং যেমনটা খাতার হিসেব বলছে, খাতায় কলমে ইতিমধ্যেই ২৫,০০০ ছাড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের এই ক্যাম্পে। 7টি ক্যাম্প রাখা হয়েছে, তার সঙ্গে অবশ্যই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, চলছে নজরদারি। তার কারণ যাতে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। তার পাশাপাশি পুলিশ নিরাপত্তা জোরদার রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো ঝামেলা কিংবা কোনো অশান্তি এই সেন্ট্রাল পার্ক ক্যাম্পে না হয়। ইতিমধ্যেই সুজিত বসু থেকে দেবাংশু ভট্টাচার্য প্রত্যেকেই এসে ব্যবস্থাপনা খতিয়ে দেখে গিয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই পানীয় জলের ব্যবস্থা, শিশুদের জন্য আলাদা করে ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে যাতে শারীরিকভাবে কোনো সমস্যার মুখোমুখি হলে এই সাধারণ কর্মীরা তারা যাতে তৎক্ষণাৎ চিকিৎসা পান।
পান এবং তার সঙ্গে কর্মী উন্মাদনা একবার দেখানোর চেষ্টা করি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থক এসে উপস্থিত হচ্ছেন, যারা আগামীকালের বার্তার জন্য ইতিমধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামীকাল 8টায় সকাল 8টা নাগাদ এই সেন্ট্রাল পার্কের সামনে থেকেই বাস রওনা দেবে ধর্মতলার উদ্দেশ্যে এবং যেখানে উত্তরবঙ্গের মানুষ এসে জড়ো হচ্ছেন। উত্তরবঙ্গ থেকেই আগামী 26-এর নির্বাচনে নবান্নের গতিপথ রচনা হবে এমনটাও বলছেন তারা। সুতরাং আগামী 26-এর নির্বাচনে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি মন্ত্র তাদেরকে দেন, যেটা আগামী 26-এর নির্বাচনে পাথেয় করে তারা এগিয়ে চলবে, তারই অপেক্ষায় এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন উত্তরবঙ্গের হাজার হাজার কর্মী সমর্থক। সেই অপেক্ষায় করছেন, আমাদেরও নজর থাকবে সুস্মিতা, এবং ইতিমধ্যেই যেমনটা সুস্মিতাও বলছিল যে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে সুজিত বসু পৌঁছে গিয়েছিলেন, দেবাংশু ভট্টাচার্য তারা পৌঁছে গিয়েছিলেন। প্রথমে 21শে জুলাইকে আটকাতে এক পার্টি মামলা করলো আদালতে। 21শে জুলাই দৃষ্টিভঙ্গি ঘোরাতে আরেকটা দলের নেতা যাচ্ছে উত্তরবঙ্গে অভিযান করতে, আর 21শে জুলাইতে আটকাতে আরেকটা জায়গায় আরেকটা দল সে আবার বোম মারছে কর্মীর ওপর। যেন তেন প্রকারে 21শে জুলাই আটকাও। তৃণমূল কংগ্রেস হচ্ছে মায়ের হাতে রুটি, খুন্তি দিয়ে চাপলে চেপে যায় না, ফুলে ওঠে। 20,000-এর ওপর মানুষ এখানে এসে গেছে। আরো কিছু গাড়ি আসছে, অনেক লোক বাসে করে আসছে, তারা বাস ভাড়া করে নিয়ে নর্থ বেঙ্গল থেকে আসছে। এখান থেকে 25,000 লোক সর্বমোট, নর্থ বেঙ্গলের 6টা জেলার লোক, প্রায় 25,000 লোক এখান থেকে কাল ধর্মতলা যায়। এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, করে যতটা সম্ভব কাছাকাছি আমরা পৌঁছে দেবো, তারপর ওরা সভাস্থলে পৌঁছে যাবে। আর এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো, কারণ সেখানেও তৃণমূল কর্মীদের ভিড় নজরে আসছে। পশ্চিমের জেলার কর্মী সমর্থকদের ভিড়, উত্তরের জেলা থেকেও এসেছেন কর্মীরা। একটু ছবিটা জানতে চাইবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি কি ব্যবস্থা থাকছে? তার কারণ কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, ফোকাস একটাই, আগামীকাল সকালে দলনেত্রী কি বার্তা দেবে? দুপুর 2:30 বেজে গিয়েছে, আর যত বেলা গড়াচ্ছে, আজকে সকালবেলা যারা পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যারা যারা রওনা হয়েছেন তারা এবার আস্তে আস্তে এখানে আসতে শুরু করেছেন। দুপুরের পর থেকে এই সংখ্যাটা, একটু আগেও যখন এখানে কিছুক্ষণ আগে নেতৃত্বের তরফে অরূপ বিশ্বাস এবং ডক্টর শশী পাজা দুজন যখন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আসেন, তখনও তারা বলছিলেন 3 থেকে 3,500 লোক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং রাত গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আরও কিছুটা বাড়বে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখতেই পাচ্ছ তৃণমূলের তরফে এই গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য অরূপ বিশ্বাস তিনি নিজে এখন গোটা জায়গাটা ঘুরে দেখছেন। পাশে একটা অংশ করা হয়েছে, সেখানে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রাখা হয়েছে। এই স্বাস্থ্য শিবির মূলত যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন দূরত্ব থেকে আসছেন, তারা যাতে স্বাস্থ্য পরিষেবা পান সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। একটু কথা বলবো, মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে রয়েছেন, তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখতে এই মুহূর্তে এসেছেন। তোরা চুপ কর, তাহলে আমি জোরে বলতে হ্যাঁ বলো। অরূপদা, 21শে জুলাই আগামীকাল ইতিমধ্যেই বহু জেলা থেকে মানুষ আসতে শুরু করেছে। সামনে তো 26-এর ভোট, তার আগে একটা বড় ইভেন্ট। আমি জানি না তোমরা এটা একটা নতুন করে স্টোরি করছো। 26-এর ভোট, যে রেগুলার পড়াশুনো করে তাকে কি পরীক্ষার আগে পড়তে হয় নাকি? 365 দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব সেবায় কাজ করে যাচ্ছেন। 94টা সামাজিক প্রকল্প দিয়ে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসছেন। আমরা 365 দিন মানুষের সুখ দুঃখে সামিল হচ্ছি। কিছু মানুষ আসছেন, যাচ্ছেন, দুটো বড় বড় ডায়লগ দিচ্ছেন, তা কখনো কখনো 33 কোটি দেবদেবীর মধ্যে এক একজনকে বেছে নিচ্ছেন। তা তারা কি করবে? ওদের পড়াশুনো করতে হবে, ওরা পড়াশুনো করলেও ফেল করবে, আর আমরা সারা বছর পড়াশুনো করি, আমরাই ফার্স্ট হব। আমাদের এখানে এখন পর্যন্ত 5,500-এর মতো হয়েছে, আরও আসবে। আমরা দল আমাদের নির্দেশ দিয়েছে, আমরা সবাই মিলে, মাননীয় মন্ত্রীরা আছেন, দলের কর্মীরা আছেন, নেতারা আছেন, সবাই মিলে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি তারা যাতে ভালোভাবে থাকতে পারেন। একটু ডাল ভাতের ব্যবস্থা করেছি, সেটুকুই তারা খাচ্ছেন এবং তারা রেস্ট নিচ্ছেন। এইবার আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এসছেনই নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য, তো সবসময় তিনি গতানুগতিকতায় বিশ্বাস করেন না। তিনি রেকর্ড ভাঙার জন্য জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকবারই 21শে জুলাই আর একটা গাড়ির 21শে জুলাই রেকর্ড ভেঙেছে, কিন্তু আমার মনে হয় এবারের 21শে জুলাই সর্বকালীন রেকর্ড হবে। একেবারেই আমাদের নজর থাকবে সান্নিক, আর তারই পাশাপাশি আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকেও নজর রাখবো, কারণ
মালদা মুর্শিদাবাদ থেকে যেসব কর্মী সমর্থকরা আসছেন তারা গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকবেন, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বহু কর্মী সমর্থক আসতে শুরু করে দিয়েছেন, অনেকে এসে পৌঁছে গিয়েছেন, এখনো অনেকটা সময় বাকি, আর কর্মী সমর্থকরা আসছেনও। সুদীপ্ত, একদমই সময় যত এগিয়ে যাচ্ছে অপেক্ষা কিন্তু ততই কমছে, কারণ রাত পোহালে 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। ঠিক একইভাবে গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদ থেকে কর্মী সমর্থকেরা তারা এসে পৌঁছে গিয়েছেন, যেটা জানা যাচ্ছে প্রায় 8,000 কর্মী ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন, এমনটাই বলছেন কর্তৃপক্ষের তরফ থেকে, এমনটা বলা হচ্ছে। পুরো বিষয়টা আমি একবার দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর সেই ছবি দেখাবে। পুরো যে টেন্ট রয়েছে, খাবারের জায়গা রয়েছে, একই সঙ্গে দমকলের ব্যবস্থা রয়েছে, মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে, এবং পুরো টেন্টে মহিলা এবং পুরুষের জন্য আলাদা করে ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। সেই পুরো বিষয়টা কিন্তু সিসিটিভির নজরে রয়েছে, এবং একই সঙ্গে মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সরাসরি সেখানে যেতে পারেন এবং সেই অসুস্থতা কাটিয়ে উঠাতে পারেন, এবং সেই ব্যবস্থা রয়েছে। এবং একই সঙ্গে দমকল অর্থাৎ ফায়ার সিস্টেমের ব্যবস্থা রয়েছে, একটি দমকলের ইঞ্জিন রয়েছে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এই যে পুরো ব্যবস্থা যিনি সামলাচ্ছেন 108 নম্বরের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি রয়েছেন সরাসরি এখানে বসে। সকাল থেকে তাকে দেখা যাচ্ছে, সকাল থেকে আপনাকে এখানে দেখা যাচ্ছে, কত মানুষের ভিড় না, ইতিমধ্যে 10,000 প্লাস মানুষ এসে গেছেন এবং আরও মানুষ আসছেন, রাস্তায় আছেন। আমাদের এখানে প্রায় 25,000 লোকের ব্যবস্থা আমরা করেছি। আশেপাশের আরও কিছু বিল্ডিং আমরা নিয়েছি, কমিউনিটি হল ফল নিয়েছি। প্রায় 30,000 মানুষের থাকার ব্যবস্থা আমরা এখানে করা হয়েছে। প্রতি বছরের 21শে জুলাই এবং সামনে যখন নির্বাচন, তার আগে এটাই শেষ 21শে জুলাই, একটা আলাদা বার্তা থাকবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর পক্ষ থেকে, কি মনে হচ্ছে? না, বার্তা এটাই থাকবে, মমতাদি তো বার্তা দেবেন, তবে আমার মনে হয় আগামীকাল এই বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে সমগ্র বাঙালি ঐক্যবদ্ধ হয়ে কালকের দিনটাকে প্রতিবাদের দিন হিসাবে বেছে নেবে, এবং যে সংখ্যায় মানুষ 21শে জুলাই গিয়ে তর্পণ করে তার ডবল মানুষ আগামীকাল যাবে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে। সুশান্ত ঘোষ যেমনটা বলছেন যে এবারের 21শে জুলাই কিন্তু অন্য মাত্রা, অন্য গুরুত্ব বহন করছে, কারণ নির্বাচন রয়েছে 26-এর আগেই 25-এ এটাই শেষ একেবারে। এবং আমাদেরও নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেব। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি, আর তারই পাশাপাশি নজর রাখবো কারণ 21-এর এই মিছিল, আর আমরা নজর রেখেছি বিভিন্ন প্রান্তের দিকে যখন নজর রাখছি, তারই পাশাপাশি এদিকেও নজর রাখতে হবে, কারণ এই 21-এর মিছিলকে কেন্দ্র করে হাইকোর্টের বেশ কিছু শর্ত রয়েছে। আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। আমরা গতকাল দেখেছিলাম যে কলকাতার নানা জায়গা ঘুরে দেখেন পুলিশ কমিশনার, আর বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। 21-এর জন্য হেল্পলাইন নাম্বার চালু কলকাতা পুলিশের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা, মিছিল করে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ। মিছিল আসে যে সমস্ত দিক থেকে, শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সকালে 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার। সকাল 11টা, পার্ক সার্কাস 7 পয়েন্টে যান সিপি। সকাল 11:30 পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে। সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:45 জোকায় সিপি। সেখানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের 21-এর রুটম্যাপ নিয়ে বৈঠক। বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসি যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট, এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম
কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। নিউজ 18 বাংলা। কাল 21শে জুলাই এবং ইতিমধ্যেই কর্মী সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোটও রয়েছে, আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চে ফোকাসে বাঙালি আবেগ, আর এই ইস্যুতে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণার সম্ভাবনা। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে डिटेंशन कैंप पे रख दे राजनैतिक भावे। हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको अब रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের 21শে জুলাই। এই মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ, যার ইঙ্গিত বুধবারই দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন, লুকিয়ে লুকিয়ে করেছে, ওরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন। অসম, ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানেও কর্মসূচি ঘোষণা করতে পারেন। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়েও একগুচ্ছ কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। জনসংযোগে জোর দেওয়া থেকে নেতাদের কাজের নিয়মিত মূল্যায়ন করা। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। 24-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র করেছিল তারা। 26-এ ফের বাঙালি আবেগে শান দিয়েই বঙ্গে ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নজর এখন 21-এর মঞ্চের দিকে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো, তৈরি থাকো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা যে শাসক বিরোধী উভয় পক্ষের কাছে অন্যতম বড় অস্ত্র হতে চলেছে তা কার্যত এখন থেকেই বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে 21শে জুলাই সমাবেশ থেকে বাঙালি আবেগকে সামনে রেখে কি ধরনের